আপনি নাকি ইমাম মাহদিকে স্বপ্নে দেখেছেন, এর সত্যতা কতটুকু? হ্যাঁ, আমি বলেছি ইমাম মাহদিকে তো শত শত মুসলমান স্বপ্নে দেখেছে। আমার কাছে তো ওই বাংলাদেশের অনেকেই, আপনাদের এই পাবনার এক মেয়ে সেদিন বলল যে আমি স্বপ্নে দেখেছি ইমাম মাহদি আর ঈসা আলাইহিস সালাম আমার সিঁড়ি দিয়ে আমার দোতলায় উঠে আসতেছে। এটা মনে রাখবেন, যেই কোনো ঘটনা ঘটার আগে তার ছিটেফোঁটা অনেক লক্ষণ আত্মপ্রকাশ পায়। আর নবীজি বলেছেন ইজাক্তারাবাতিস সাআ লাম তাকাদ তাকযিবু রুয়াল মুমিন, কিয়ামত যখন ঘনিয়ে আসবে মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না, মুমিন যে স্বপ্ন দেখবে সত্য হবে। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের খতিব সাহেব একটা স্বপ্ন সেদিন শুনালেন যে নবীজি ইমাম মাহদি আলাইহিস সালামকে বলতেছেন দুইটা কথা, আমার উম্মতকে বলো সারা পৃথিবীর মুসলমান উম্মত আমার যাতে এক হয়ে যায়, সামনে বিপদ আসতেছে যাতে তারা সবাই এক হয়ে যায়। আর দ্বিতীয় কথা হলো ওদেরকে বলবা 1 বছরের খাদ্য যাতে রেডি রাখে, 1 বছরের খাদ্য যাতে রেডি রাখে। সূরা দুখান, ধোঁয়ার সূরা আছে কোরআনে একটা, গোটা আকাশ 40 দিন কালো ধোঁয়ায় ছেয়ে থাকবে মহাজাগতিক কোনো বিপর্যয়ের কারণে। ওই বছর কোনো ফল ফসল হবে না, সেই বছরের জন্য 1 বছরের খাদ্য স্টক রাখতে বলা হয়েছে। এখন সেটা কোন বছর হবে, সামনে যেই কোনো কাছাকাছি যে কোনো বছর ঘটবে, আল্লাহু আলাম। স্বপ্নে আমিও দেখেছি ইমাম মাহদি, আমি এক মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে আছি, সরল সঠিক পথ, স্ট্রেট ওয়ে, একদম সোজা আরাবিয়ান রাস্তা, 70-80 জন ঘোড়ায় চড়ে আসতেছেন, সব যুবক, তাদের মাথার উপরে ট্রাফিকের মতো বড় বড় ছাতা। তা আমার থেকে 20-25 গজ দূরে এসে থামলেন। তা আমি স্বপ্নে বলতেছি ইনি ইমাম মাহদি, দাড়িগুলি ছোট ছোট। তো দাড়ি ছোট, আমি স্বপ্নে দেখেছি দাড়ি ছোট, এই যেটার জন্য আবার আমার বিরুদ্ধে অভিযোগ আসছে যে ছোট দাড়িওয়ালা ইমাম হতে পারে। বাবারে, কি পণ্ডিতের পণ্ডিত! স্বপ্নের দাড়ি তো দাড়ি না, স্বপ্নের দাড়ি দাড়ি না, স্বপ্নের চুল চুল না, স্বপ্নের গরু গরু না, স্বপ্নের আজান আজান না, স্বপ্নের জগৎ আলাদা। স্বপ্নের দাড়ি হলো প্রতিপত্তি, প্রভাব, ধনভাণ্ডার। দাড়ি ছোট মানে এখনো পাওয়ার ওরকম হয় নাই। হ্যাঁ, দাড়ি লম্বা হলে বোঝা যেত যে হ্যাঁ, দাড়ি মানে পাওয়ার, ক্ষমতা, সম্পদ। সূরা ইউসুফের মধ্যে যে ওই আজিজে মিসরের স্বপ্নের কথা আছে যে 60টা তাজা গরু দেখছে স্বপ্নে, আর 60টা হ্যাংলা গরু দেখেছে। হ্যাংলা গরুগুলি তাজা গরুগুলিকে খেয়ে ফেলতেছে। ব্যাখ্যা কি? ব্যাখ্যা তো ওনার দরবারের কেউই পারে না। পরে ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন গেছে, উনি বললেন এটার ব্যাখ্যা হলো 60টা তাজা গরু মানে 60টা ফসলের বছর, খুব ফসল হবে 7 বছর। আর 60টা হ্যাংলা গরু মানে এই 7 বছরের পরে আরো 60টা বছর আসবে, ফল ফসল তেমন হবে না। তো হ্যাংলা গরু তাজা গরু খাচ্ছে মানে ওই যে 7 বছর দুর্ভিক্ষের আসবে, ওই দুর্ভিক্ষের 7 বছর এই ধনের 7 বছরের ফল ফসল খাইয়া বাঁচবা তোমরা। তো স্বপ্নের গরু কি গরু? স্বপ্নের গরু হলো বছর। স্বপ্নের দাড়ি হলো টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি। এটা লম্বা দেখলে বোঝা যাবে প্রতিপত্তি বাড়ছে, ছোট দেখলে বোঝা যাবে প্রতিপত্তি এখনো সেরকম হয় নাই। এসব ব্যাখ্যা। পুরুষ ও নারীর নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? তেমন কোনো পার্থক্য নাই। রুকুতে পার্থক্য নাই, সেজদায় পার্থক্য নাই, বৈঠকেও পার্থক্য নাই, বুকে হাত বাঁধাতেও পার্থক্য নাই, এগুলি সেম। এগুলি পার্থক্যের পক্ষে তেমন কোনো স্ট্রং দলিল নেই। কিছু উক্তি টুকটাক, কিছু তাবড়ি, 1-2 জন সাহাবীর উক্তি আছে, এটা যথেষ্ট না। সেজদা, রুকু, বসা আরেক রকম করার জন্য যথেষ্ট না। নবীজি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সকলেই সেরকম সালাত পড়ো যেরকম আমাকে সালাত পড়তে দেখো। নবীজির মতোই সালাত। নবীজি কোনো মহিলাদের জন্য আলাদা ইমামতি করে দেখান নাই যে মহিলারা এই টাইপে পড়বা আর পুরুষেরা এই টাইপে। 2 রকম নামাজ জীবনেও পড়েন নাই, একই রকম নামাজ পড়েছেন।
অতএব মহিলার নামাজ পুরুষের নামাজ একই জিনিস, এটাই স্ট্রং ফতোয়া। যদিও আমাদের কেউ কেউ তারা কিছু ক্ষেত্রে আলাদা করেছেন, তাদের ইজতিহাদ গবেষণা, কিন্তু স্ট্রং হলো পুরুষের মতো। জানাজা সালাতে সূরা ফাতিহা পড়ার বিধান কি? তিলকা সুন্নাহ। ইবনে আব্বাস বলেছেন সূরা ফাতিহা পড়াই সুন্নত। প্রথম তাকবীরের পরে আল্লাহু আকবার দিয়ে সরাসরি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়া, এটা সুন্নাহ। সূরা ফাতিহা হলো আফদালুদ দোয়া। হানাফি মাযহাবের বেশ প্রায় 1 ডজন ইমাম আলিম হানাফি মাযহাবের, ওনারা বলেছেন যে সূরা ফাতিহা যেহেতু শ্রেষ্ঠ দোয়া, সর্বশ্রেষ্ঠ দোয়া, এই জন্য সূরা ফাতিহা জানাজায় পড়া যায়। হানাফি উলামারাও ফতোয়া দিয়েছেন। আর হাদিস তো এটার পক্ষেই আছে, তিলকা সুন্নাহ। 12 থেকে 14টার মতো হাদিস আছে যে জানাজার প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়া, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল, সুন্নাহ ছিল। সম্মিলিত মুনাজাত কি শিরিক না বেদাত? না, শিরিক না, বেদাত হবে, সুন্নতের খেলাফ হবে, গুমরাহি, জাহান্নামে যাওয়ার কারণ হবে। কারণ যেটা নাই ওটা করলে জাহান্নামে যাবেন, বুঝেন না? মুনাজাত কাকে বলে? এই যে একটা গলত, বাংলাদেশে গলত চালু আছে, মুনাজাত হলো সালাতের অপর নাম। সালাতের অপর নাম কি? মুনাজাত। মুনাজাত শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, আর মুনাজাত শেষ হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে, শেষ, মুনাজাত শেষ। দলিল কি? সহিহ বুখারীর হাদিস, ফাইন্না আহাদাকুম ইযা কামা ফিস সালাতি, তোমাদের প্রত্যেকে যখন সালাতে দাঁড়ায়, ফাইন্নামা ইউনাজি, সে মুনাজাত করে রব্বাহু, তার রবের সাথে। সালাতে যতক্ষণ আছে ততক্ষণ সে তার রবের সাথে কি করে? মুনাজাত করে। যখন সালাম ফিরায় মুনাজাত শেষ হলো। এই জন্যই সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা মুনাজাতের মধ্যে কাঁদতেন, মানে সালাতের ভিতরে কাঁদতেন, সালাম ফিরাবার আগে কাঁদতেন, সালাম ফিরাবার আগে সালাতের মধ্যে কাঁদতেন। আবু বকর সিদ্দিক তো কান্নার জন্য কেরাতই পড়তে পারতেন না, এরকম কান্নাকাটি করতেন। কেউ প্রধানমন্ত্রী চেম্বারে গেলে দারিদ্রের কথা বলার জন্য, সে ক্যান্সারে আক্রান্ত, তার দুঃখের শেষ নাই, প্রধানমন্ত্রী চেম্বারে গেছে, চেম্বারে গেলে ওনার সামনে না কাঁদবা তুমি, ঠিক না? ওনার সামনে যতক্ষণ, তখন কান্নাকাটি করলে না, এটা চেক দিয়ে দিবে তোমার ভালো টালো দেখে। পরে কাঁদলে কাজ হইব? রাস্তা গিয়ে কাঁদলে কাজ হইব? চেম্বারে কাঁদে নাই, রাস্তা গিয়ে কাঁদে। এই হলো বাঙালির দুর্দশা। যতক্ষণ চেম্বারে আছি, মুনাজাতে আছি, আল্লাহু আকবার দিয়ে আল্লাহর সামনে দাঁড়াইছি হাত জোড় করে, এখনই না কাঁদবা, তারপরে চেক পাস হবে। ওই যে একজন বলতেছে, এখনো সুদাইসি, মক্কার ইমাম, মদিনার ইমাম, আফাসি, দেখবেন এরা সালাতের মধ্যে, কেরাতের মধ্যে কাঁদে, বুঝেন না? ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا ويخرون للأذقان يبكون, এরা সিজদায় পড়ে যায় কাঁদতে কাঁদতে। কোরআন বলছে সিজদায় পড়ে যায় কাঁদতে কাঁদতে, কাঁদতে কাঁদতে সিজদায় যাচ্ছে, ইয়াবকুন, কাঁদতেছে সিজদায়। আল্লাহু আকবার। সেই কান্না কোথায়? সেই কান্না নিয়ে গেছে বেদাতি মুনাজাত একটা করে। ওটা তো মুনাজাত না, ওটা তো রফিয়া দেন, হাত তুলছো তুমি। মুনাজাত তো হইলো সালাতের অপর নাম। সালাম ফিরেছে, মুনাজাত শেষ। সালাম ফিরাবার পরে ডিউটি কি? জিকির করা। সালাম ফিরাবার পরে ডিউটি কি? জিকির করা। এটা কোরআনে আছে, সূরা আন-নিসার 103 নম্বর আয়াত, ফাইজা কদাইতুমুস সালাতা ফাজকুরুল্লাহ, যখন সালাত শেষ করলা এবার ফাজকুরুল্লাহ, আল্লাহ জিকির করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলি জিকির। আল্লাহুম্মা আনতাস সালাম, এটা একটা জিকির। 33 বার সুবহানাল্লাহ, 33 বার জিকির। 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার জিকির। 34 বার আল্লাহু আকবার, 34 বার জিকির। সূরা ইখলাস, ফালাক, নাস জিকির। আয়াতুল কুরসি, এটা কি জিকির? জিকিরে কোনো অভাব নেই, জিকির করো। সমস্ত মুহাদ্দিসিনরা এই জন্য সালাম ফেরাবার পরে কি করতে হবে সেটা বুঝাইতে গিয়া বলেছেন বাবু জিক্রি বাদাস সালাহ, সালাতের পরে জিকিরের অধ্যায়।
সব হাদিসের কিতাবে এইভাবে আছে, সালাতের পরে জিকিরের অধ্যায়। তো আসলে আমরা যে ফরজ নামাজের সাথে এটা লাগাইছি, এটা ভয়াবহ বিপর্যয় আসবে কিয়ামতের ময়দানে। সরকারি অর্ডারের খেলাফ কাজ করলে, সরকার বিল্ডিং বানাইতে বলেছে, নীল নকশায় ভেন্টিলেটর নাই, এখন ইঞ্জিনিয়ার করেছে কি ভেন্টিলেটর দিয়ে দিছে। সরকারি অর্ডারে কি নেই, ভেন্টিলেটর নাই। এখন ভেন্টিলেটর সহ বিল্ডিং বানাইয়া বিল সাবমিট করছে। ইন্সপেক্টর দেখে যে ভেন্টিলেটর পাইলা কই তুমি, মূল নকশার তো নাই, বিল আটকাই দিছে, বিল পাস নাই। এখন কি উপায়, ভাঙ্গো ভেন্টিলেটর, ভাঙ্গিয়ে আবার এটারে সমান করো, ওয়াল করো, তারপরে আবার বিল সাবমিট করো। ভেন্টিলেটর ভেঙ্গে সুন্দর মতো ওয়াল প্লেন করে রং টং করে বিল সাবমিট করছে, ইন্সপেকশন হয়েছে, এইবার বিল পাস করছে। ঠিক না? তো ভেন্টিলেটর নাই, তুমি ভেন্টিলেটর লাগাইছো কেন? এখন নামাজের মধ্যে তুমি এই যে ভেন্টিলেটর লাগাইলা, এটা তো সরকারি অর্ডারের মধ্যে নাই, এটা তো মূল অর্ডারের মধ্যে নাই। তুমি যে ভেন্টিলেটর লাগাইলা, কিয়ামতের ময়দানে যে বিল আটকে যাইব তোমার, ওই বিল খুলবে কি দি? তোমার কি আবার দুনিয়াতে আসতে দিব যে ঠিকঠাক মতো আবার নামাজ বানাই লইয়া যাও? কি উপায়টা হবে? এই জন্য কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বেদাত খেলাফে সুন্নত আমল। বেদাত মানে কি? খেলাফে সুন্নত আমল, সুন্নতের বিপরীত আমল, নবীজি যা করেন নাই সেরকম আমল। খেলাফে সুন্নত প্রত্যেকটা আমল বেদাত, আর এই ধরনের প্রত্যেকটা খেলাফে সুন্নত আমল দলালা, গোমরাহি, আর প্রত্যেকটা গোমরাহি জাহান্নামে নেবে। এই ভেন্টিলেটর তোমারে জাহান্নামে নেবে, জাহান্নামে নেবে তোমারে। শয়তান এই ভেন্টিলেটর লাগাই দিছে নামাজ নষ্ট করার জন্য। হ্যাঁ, নফল পড়লে তুমি এটা লাগাইতে পারো। 40টা হাদিস আছে নবীজির যে তিনি 2 রাকাত নফল পড়ে হাত তুলেছেন। কয়টা হাদিস? 40টা হাদিস আছে। তা তাহাজ্জুদ পড়ছো, হাত তুলতে পারো। আউয়াবিন পড়ছো, হাত তুলতে পারো। সালাতের দোয়া পড়ছো, মন চাইছে, হাত তুলতে পারো। সবসময় দরকার নাই, মাঝে মধ্যে নফল 2 রাকাত পড়ছো, হাত তুলতে পারো। ওই সময় তোলো, যেখানে আছে ওখানে তোলো। যেখানে 40টা হাদিস আছে সেখানে তোলো, যেখানে একটা হাদিসও নাই সেখানে কেন? হ্যাঁ, ওখানে করতে যাও কেন? কয় হুজুর ভালোই তো লাগে। ও মিয়া, তোমার ভালো লাগার নাম ইবাদত না আল্লাহর ভালো লাগার নাম ইবাদত? আল্লাহর ভালো লাগা। হ্যাঁ, তুমি কি তোমার চাহিদা মতো ইবাদত করা ফরজ না আল্লাহর চাহিদা মতো ইবাদত করা ফরজ? আল্লাহর চাহিদা। হ্যাঁ, তোমার মন মতো তুমি আমল করলে তো হবে না, আল্লাহর মন মতো আমল করতে হবে। তা আল্লাহ বলছেন ফরজ সালাত শেষ, জিকিরে লেগে যাও, জিকির করো, আমার জিকির করো, আমার কাছে এটা ভালো লাগবে। সেটা না করে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন শেষ, আয়াতুল কুরসিও নাই, 3 কুলও নাই, 100 তাসবিহও নাই, দোয়া কালাম কিচ্ছু নাই, বাস। এটা কি করলা? এটা অতএব লিখিত প্রশ্ন ছাড়া কোনো প্রশ্ন করা যাবে না। ওয়াজ মাহফিলে কোনো ব্যক্তি দান করলে হুজুর হাত তুলে যে দোয়া করে তার বিধান কি? ওয়াজ মাহফিলে কেউ দান করলে হাত তুলে দোয়া করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ মাহফিলে যে কোনো জায়গায় কেউ দান করলে এটা দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলান, আল্লাহ অমুককে আপনি মাফ করে দেন, অমুককে সালাত পড়েন অমুকের জন্য, এই দোয়া করতেন। হাত তোলা লাগবে না, মুখে বললেই হবে। হাত তোলাটা অতিরিক্ত, জায়গায় জায়গায় জায়গা বেজায়গায় হাত তুলবেন না। দোয়া আছে সব জায়গায়, কিন্তু সব জায়গায় হাত তোলা নাই। টয়লেটের সামনে গেলেও তো দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, কিন্তু সেখানে যদি বদনাথ হই আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বিরহমাতিকা, এটা করবেন? দোয়া দেখলে কেবল হাত তোলা, এটা বদ অভ্যাস। সব দোয়াতে কি নেই? হাত তোলা নেই। 21শে ফেব্রুয়ারিতে খালি পায়ে শহীদ মিনারে গিয়ে ফুল দেওয়ার বিধান কি? এটা কিয়ামতের দিন বিচার হবে। কিছু কইলাম না, কারণ ভাই কিছু জিনিস আছে এগুলি কইলে গলা কাটা যায়, এগুলি কইতাম না। কিয়ামতের দিন দেখা সাক্ষাৎ হবে, সেদিন কে কি পাইবেন দেখবেন।
কোনটি সঠিক, লিল্লাহে তাকবীর না নারায়ে তাকবীর? লিল্লাহে তাকবীর। নারা শব্দের অর্থ ভালো না। নারা বলা হয় বেহুদা বকওয়াস। নারা মানে খারাপ মহিলাদের খদ্দের আহ্বানের আওয়াজ, খুব খারাপ। নারা শব্দ লাগাবেন না। লিল্লাহে তাকবীর অথবা তাকবীর, শুধু তাকবীর বাস যথেষ্ট। হাদিস ও সুন্নাহর মধ্যে পার্থক্য কি? বড় পণ্ডিত একখানা আছে, হ্যাঁ, এগুলো হাদিস অস্বীকারী এক গ্রুপ বাইরেছে, হাদিস মানতে চায় না। এরা হাদিস আর সুন্নতে পার্থক্য করে। হাদিস হলো থিওরিক্যাল, সুন্নাহ হলো প্র্যাকটিক্যাল। বাস এক কথাই বলে দিলাম। যেটা 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 প্র্যাকটিক্যাল আমল করি এইটারই থিওরিক্যালটাকে কি বলে? হাদিস বলে। হাদিস। আরো কিছু পার্থক্য আছে। সুন্নাহ হলো যেগুলি নবীজি আমল করে গেছেন। হাদিস হলো এমন অনেকগুলি আছে যেগুলি আমল করে যান নাই, কিন্তু বলে গেছেন আমল করা যাবে, আমল করা যাবে, কেউ করতে চাইলে করতে পারবে। বিতির নামাজের নিয়ম কি? বিতির নামাজের নিয়ম তো অনেকগুলি আছে। 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত, 13 রাকাত। 13 রাকাত পর্যন্ত বিতির সহিহ মুসলিম খুললে পাবেন অধিকাংশ। সাধারণত বাংলাদেশে আমরা 1 রাকাত আর 3 রাকাত বেশি পড়ি। 3 রাকাতও পড়তে পারেন, 1 রাকাতও পড়তে পারেন। 3 রাকাত পড়লে এক বৈঠকে পড়াই হাদিস সম্মত, সুন্নাহ সম্মত। এক বৈঠক মানে শেষ বৈঠক। মাঝখানের বৈঠকটা হাদিসে খুঁজে পাওয়া যায় না। 3 রাকাত পড়লে মা আয়েশার বর্ণনা, সুনানের রওয়ায়েত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আওতারা বিসালাস লাম ইয়াকুদ ইল্লা ফি আখিরিহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 3 রাকাত বিতির পড়তেন শুধু শেষ রাকাতে বসতেন, মাঝখানে বসতেন না। অনেক প্রশ্ন। শার্ট প্যান্ট অথবা হাফ হাতা গেঞ্জি পরে নামাজ পড়লে সওয়াব কম হবে কিনা বিস্তারিত জানাবেন। শার্ট প্যান্ট নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা সতর, এটার চামড়া ঢাকাও ফরজ। একদম নাভিটা দেখা যেতে পারবে না। আজকাল যে 4 আঙ্গুল নিচে প্যান্ট পরে, রুকু হইলে একবারে উলঙ্গ হয়ে যাচ্ছে। এটা আমেরিকান সমকামীদের ড্রেস, সমকামী অসভ্য বেয়াদবদের ড্রেস। এই বেয়াদবের ড্রেস, অসভ্য ড্রেস কেউ পরবেন না, হারাম, কুফুরি। এগুলি লজ্জা থাকা উচিত। এগুলি একটা ড্রেস রয়েছে, ল্যাংটা থাকাই তো, ল্যাংটাই তো সে, ল্যাংটা ফকির। তোরে কইছে কে এটা পড়তি? তো প্যান্ট, মুসলিম ড্রেসের মধ্যে প্যান্ট ছিল না। এরকম বেহায়া কোনো পোশাক আল্লাহ নবীও পরেন নাই, সাহাবীরাও পরেন নাই। এটা ইংরেজরা দেখাই গেছে বাংলাদেশে। নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর। সতর মানে এটা চামড়াও ঢাকতে হবে, অবয়বটাও ঢাকতে হবে, দুইটাই ফরজ। চামড়া ঢাকাও ফরজ, এটার কাঠামো কতটুকু মোটা চিকন স্ট্রাকচার ঢাকাও কি ফরজ। এটা কি প্যান্ট দিয়ে সম্ভব? সম্ভব না। হ্যাঁ, প্যান্ট পরলে উপরে একটা পাঞ্জাবি দিতে হবে, একটা পাঞ্জাবি, একটা জুব্বা বা একটা চাদর দিয়ে ঢাকলে সতর ঢাকারে ফরজটা আদায় হয়, না হলে আদায় হয় না। আর প্যান্ট যদি পরেন তাহলে প্যান্ট পরে সালাত পড়তে হলে হয় একখান চাদর আর না একটা জুব্বা পাঞ্জাবি লম্বা পড়তে হবে। আনতুসাল্লিয়া ফি সিরবালিন লাইসা আলাইকা রিদাউন, তুমি সিরবাল, সেরওয়াল, সালোয়ার বা পায়জামা বা প্যান্ট পরে সালাত পড়বা, গায়ে কোনো চাদর নাই, এই অবস্থায় সালাত পড়বা না, নিষেধ। আলবানী বলেছেন হাদিসটা সহিহ, সহিহ হাদিসে নিষেধাজ্ঞা আসছে। এটা দৃষ্টিকটু, অশোভনীয় ড্রেস সালাতের মধ্যে। রুকুতে গেলে, সেজদায় গেলে বিশ্রী দেখায়। আল্লাহর ঘরে গিয়া এই দৃষ্টিকটু এইভাবে এই অবয়ব তৈরি করা, এটা আল্লাহর কাছে ঘৃণিত জিনিস, এটা করবেন না কেউ। পানি থাকাকালীন ঢিলা কলুপ ব্যবহার প্রসঙ্গে বিস্তারিত সহিহ মাসলা জানাবেন। পানি ব্যবহার করলে ঢিলা কলুপ লাগবে না, ঢিলা কলুপ ব্যবহার করলে পানি লাগবে না, একটাই এনাফ। কথা বুঝেছেন? একটাই এনাফ। যেহেতু পানির দেশ বাংলাদেশ, পানিকে গ্রহণ করুন,
পানিটা উত্তম বেশি। মসজিদে কোবার মুসল্লিদের আল্লাহ প্রশংসা করেছেন এই জন্য যে তারা পানি দিয়া পরিচ্ছন্ন হতো, শৌচকর্ম করতো, মাটি নিত না, তারা শুধু পানি। ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, ওই মসজিদে এমন মুসল্লিরা আছে যারা ভালোভাবে পবিত্র হওয়াকে পছন্দ করে, অর্থাৎ পানি দিয়ে পবিত্র হওয়া। আর প্রশ্ন দেবেন না, এত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। কোনো ডাক্তার যদি সব রোগের চিকিৎসার ওষুধ একসাথে দিয়ে দেয়, এটা কোনো ডাক্তারও না, ডাক্তারের জাতও না, ঠিক না? রুগী মারার ষড়যন্ত্র। আজকের সমাজে মা বোনেরা পরিবার পরিকল্পনার নীতি গ্রহণ করে, তাদের অজান্তেই সন্তান হত্যা করছে। এই ব্যাপারে ইসলাম কি বলে? ইসলাম বলে কাদ খাসারাল্লাযীনা ক্বাতালু আওলাদাহুম, তারা দুনিয়া আখিরাতে সর্বহারা হয়ে গেছে যারা সন্তান হত্যা করেছে। সাফাহান, কেন হত্যা করেছে? তারা বেকুব, ননসেন্স, এই জন্য। আর কি কারণে? বেগাইরে ইলমিন, কোন নলেজ নাই, মূর্খ। তারা মূর্খ, তারা নির্বোধ, এই জন্য তারা সন্তান হত্যা করে। হযরত ওমর বলতেন, একটা সন্তান পাওয়ার ইচ্ছা যদি না থাকতো কোনো স্ত্রীর কাছে আমি যেতাম না। সন্তানই তো কৃষিকাজ করে কেন কৃষকরা বলেন তো? ধান ক্ষেত করে কি জন্য? ধান গাছ সব মারি ফেলাবার জন্য? ধান ক্ষেত করে ধান গাছ মারি ফেলাবার জন্য। এরকম পাগল কৃষক দেখলে তো পুলিশে ধরে লয়ে যাবে, পাগলে ধর, দেশের ক্ষতি করতেছে, ঠিক না? তো নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের নারীরা তোমাদের ক্ষেত করো কি ফসল মারার জন্য? এই শয়তান, হ্যাঁ, সব শয়তানেরা এখন আহাজারি করতেছে, কানতেছে। সেই জাপানের কান্না, থাইল্যান্ডের কান্না, সিঙ্গাপুরের কান্না, সমগ্র ইউরোপের, আমেরিকার জন্ম নিয়ন্ত্রণ যারাই করেছে। চীন এক সন্তান নীতি গ্রহণ করে, কি সর্বনাশ যে করছে, এখন কড়ায় গন্ডায় মাসুল দিতেছে। সন্তান একজন, মনে করছে কি সুখী পরিবার যে করতেছি, এখন দেখে যে দুনিয়া আখিরাতে দুঃখ সব টানে নিছে। সন্তান একটা, ছেলে বা মেয়ে, বেশিরভাগ তো মেয়ে। সন্তান একটা, গড় আয়ু চিনি হলো 90 বছর। বাবা বাঁচিয়ে আছে, মাও বাঁচিয়ে আছে, দাদাও আছে, দাদিও আছে, হিজাও আছে। এক ফোলার গাড়ে 5 বুড়া, কই যাইব ফোলা? এটা এক ফোলার গাড়ে বুড়া 5টা। হায় রে দুর্গতি! ফোলা কয় যে বুড়ার জ্বালায় মনে কয় দুনিয়া ছাড়ি চলে যায় কবরে। আর যদি মাইয়া হয় তো আরো সর্বনাশ। করবোটা কি? মেয়ে একটা, 5টা বুড়া বুড়ি এর ঘরে। ডাইনে তাকায় বুড়া, বামে তাকায় বুড়া, পিছের দিকে বুড়া, সামনে তাকায় খুলু বুড়া আর বুড়া। এই দুর্গতি এখন চীনের। এখন বেদিশা যে করবোটা কি? যদি সন্তান 3টা 4টা হইতো, বুড়ো 4জন, সন্তানও 4টা, যায় একটা একটা করে ভাগ করে দিলাম, ঠিক না? সন্তান নিচে একটা, বুড়া বাঁচি রয়েছে 4-5টা। হায় রে দুর্গতি, লেজে গোবরের অবস্থা। আমার তো আল্লাহ দিছে 11টা সন্তান, 11 সন্তান আল্লাহ দিলে। সবগুলো কোরআনের কারি, হাফেজ হচ্ছে। 3 মেয়ে মৌলানা হয়েছে, টাইটেল পাস করছে, বুখারি পড়তেছে। তারপরে মেয়ে থাকাতে না বিয়ে দিছি সেই মদিনার মসজিদে নববীর যত শিক্ষা কার্যক্রম এগুলির সে পরিচালক, বাঙালি, কিন্তু জন্ম ওখানে। ওরা 16 ভাই বোন, 16 ভাই বোনই হাফেজে কোরআন, 16 ভাই বোন হাফেজে কোরআন। আর আমার জামাই যেটা আব্দুর রহমান, সে মসজিদ নবীর হালাকাতে তালিমিয়া শিক্ষা কার্যক্রমের পরিচালক, প্রিন্সিপাল। মসজিদ আল হামরার খতিব, একটা জেলার তালিম কোরআন মাদ্রাসার সরকারি অ্যাডভাইজার, আরো কত। আর মদিনা ইউনিভার্সিটিতে এখন ডক্টরেট করতেছে। তো মাইয়াটা যদি মারি ফেলাইতাম জন্ম নিয়ন্ত্রণ করে, এই জামাইটা পাইতাম কই? কন তো, কপাল পোড়া কৃষক, ক্ষেত মারে। তোরা কইছে কি কৃষক হইতে? বেকুবের ঘরের বেকুব, আহাম্মক।
সব আহম্মকরা এখন কাঁদতেছে। এখন ফ্রান্স বলতেছে দ্বিতীয় সন্তান দিলে মাসে 55,000 টাকায় বেতন দেব মায়ের। রাশিয়াও কইতেছে 50,000 দেব। দিলে কি হবে? সেই যোগ্যতাই তো শেষ, সেই যোগ্যতাই নাই। জন্ম নিয়ন্ত্রণ করার কারণে জন্মহার বছরে 2 লাখ, মারা যায় 20 লাখ, মাইনাস কত? 18 লাখ। এইভাবে 10 বছর মরলে রাষ্ট্র থাকে? হ্যাঁ, শেষ দেখা যাবে বাঙালিরা দখল করছে ওই দেশ। এই জন্য খবরদার ছেলে মেয়ে মারবেন না, যা পারেন নেন ইনশাআল্লাহ। সামনে একটা কইবে যে একটা পোলা দে, মাসে 1 কোটি টাকা পাঠাইতে আছি, তোর আর কিচ্ছু চাই না, একটা ছেলে দে আমারে। আমার এই কারখানা, এই ইন্ডাস্ট্রি, এই বিল্ডিং বাড়ি পড়ে রয়েছে, কে দেখে? হ্যাঁ, বাংলাদেশের বহু মসজিদের ইমাম, আচ্ছা যাক, প্রশ্ন 2-3টা করেছেন, এত উত্তর দেওয়া যাবে না। পশ্চিম দিকে তথা কেবলার দিকে পা দিয়ে হুজুর শুয়ে থাকলে কি জায়েজ? এটা আদব না। আদব হলো পশ্চিমমুখী, চেহারা পশ্চিমমুখী, হ্যাঁ, ডান কাত উত্তর দিকে শীতান হলে, বাংলাদেশে উত্তর দিকে শীতান হলে ডান কাতে শুলে চেহারাটা পশ্চিমমুখী হয়। হিয়া কিবলাতুকুম আহিয়াআন ওয়া আমওয়াতা, এটা তোমাদের কেবলা, জীবিত মৃত উভয় অবস্থায়। এখন যদি কেবলার দিকে পা দিয়ে কেউ শুলো, গুনাহ নাই, কিন্তু একটু অশোভনীয়, আদবের খেলাফ, কিন্তু গুনাহ হবে না। হ্যাঁ, নামাজের পর মাথায় হাত দিয়ে দোয়া পড়া যাবে কি? মানে এইভাবে? হ্যাঁ, আরেক ভুয়া আমল। এগুলি কে বা কোন সময় এটা করছে, শুরু হয়ে গেছে, এটা সুন্নতে নাই। ইবাদত হলো তাওকিফি, যতক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন না ততক্ষণ আমরাও করব না। বুকে হাত বাঁধা এবং রফে ইয়াদাইন করা যাবে কিনা? অবশ্যই যাবে, সহিহ হাদিস সম্মত। সহিহ হাদিসে আছে, রেকর্ডে আছে, সিএস রেকর্ড আছে, আরএস রেকর্ড, ডাড্ডা, খতিয়ান, তা মিউটেশন, 62 রেকর্ড, 40-এর রেকর্ড, হালামলের জরিপ রেকর্ড, সব আছে, এগুলি সব আছে। একটি প্রশ্ন করেছেন মাটি পুড়িয়ে যে ইটের ব্যবসা, তা কি করা যাবে? মানে মাটির জন্য দরদ, মাটিটা পড়া যাইতে আছে, না জানি কত কষ্ট। তো বাবারে, তুমি যে চুলার তুমি ভাত রান্না করো, হ্যাঁ, তাইলে তো খাওয়া পড়া সব বন্ধ হয়ে যাব। হ্যাঁ, সিমেন্ট বানায়, যাই দেখো যে জাহান্নামের মতো আগুন, ওখানে পাথর দিলেই সেই আগুনে এটাকে জ্বালাইয়া পড়াইয়া সাইজ করে দেয়। আগুন না হলে ইঞ্জিন চলবে কেমনে? তুমি যে ট্রাক্টর চালাও, ট্রেন চালাও, বিমান চালাও, ওখানে অকটেন পেট্রোলে করেটা কি? আগুন জ্বালায়। তো আগুন না জ্বললে তোমার কিছু চলে? কিছুই তো চলবে না। তুমি কি সর্বনাশা প্রশ্ন করলে, এই প্রশ্ন জীবনে করো না। মাছ চাষে জীবাণু মুক্ত করা হয়, এতে জীবাণু মেরে ব্যবসা কি ঠিক হবে? হ্যাঁ, এখানে দেখার বিষয় আছে কি জীবাণু মারে। জীবাণু 2 রকমের আছে, ভালো ব্যাকটেরিয়া, ভালো জীবাণু, ক্ষতিকর জীবাণু, উপকারী জীবাণু লক্ষ লক্ষ আছে। কীটনাশক প্রয়োগ করে দেখা যায় উপকারীগুলিও শেষ করে দিল। এইটা জায়েজ হবে না, এটা ক্ষতিকর, সারা বিশ্বকে ধ্বংস করে দিয়েছে। বাংলার জমিন মাছে আর পানিতে এক সমান ছিল, এই কীটনাশকগুলো দিয়ে দিয়ে বাংলার জমিনকে মাছশূন্য করে দিয়েছে। আজকে সেই মাছের রাজ্য, আজকে কিছু নাই। আমার শিশুকালের বাংলাদেশ আর দেখি না, এই কীটনাশকের কারণে। জৈব সার ইউজ করবেন। গরু যে চাষ করে, আল্লাহ তাআলা, গরু দেখবেন কিছুক্ষণ পরে পরে পেশাব করে, ঠিক না? গরুর পেশাব হলো কীটনাশক। আল্লাহ তাআলা গরুর পেশাবের মধ্যে এমন উপাদান রেখে দিয়েছেন, এই ক্ষেতের যত ক্ষতিকর কীট আছে সব মারা যাবে, আর উপকারীগুলি বেঁচে থাকবে। হ্যাঁ, তুমি গরু বাদ দিয়ে নিয়ে চালাই দিছ ট্রাক্টর, এটা মোবিল টেবিল পড়ি, ক্ষেত শুদ্ধ বরবাদ। এরপরে দিছ কীটনাশক, আরো বরবাদ। বুঝেন না? বিশ্ব এখন আবার জৈব সারের দিকে ফিরে আসতেছে, চেষ্টা চলছে। জান্নাত ও জাহান্নাম কয়টি?
জান্নাত তো 8টি আর জাহান্নাম 7টি। কেউ বলেছেন জাহান্নাম একটাই, গেট 7টা, গেট 7টা। জোহরের 4 রাকাত সুন্নত নামাজ 2 সূরা দিয়ে পড়বে না 4টি সূরা দিয়ে পড়বে? 4 রাকাত 4 সূরা দিয়ে পড়বেন, 2 সূরা দিয়ে পড়লেও হয়ে যাবে। কিন্তু নবীজির মূল সুন্নাহটা ছিল এক এক রাকাত এক এক সূরা দিয়া পড়া। আলু না তুলে জমিতে থাকা অবস্থায় ক্রয় বিক্রয় কি ইসলাম সমর্থন করে? না, এটা তো পরিমাণ জানা যাবে না। ভিতরে আলু আছে না বালু আছে কেমনে জানবেন? হ্যাঁ, আলুটা তুলুন তারপরে বিক্রি করুন। অনেকে বলে রাতে ওয়াজ বলা কিংবা শোনা যায় না, অথচ বুখারীতে হাদিস আছে কিতাবুল ইলম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার নামাজ পর আলোচনা করেছেন। হ্যাঁ, আলোচনা করেছেন, শোনা যাবে। তবে আমরা যত গভীর রাত পর্যন্ত নিয়ে যাই এর চেয়ে আর একটু কম থাকা উচিত। হ্যাঁ, এশা পড়ে চলে গেলে সবচেয়ে ভালো। জোহরের পর থেকে ওয়াজ শুরু, মাগরিব থেকে এশা পর্যন্ত প্রধান বক্তা বক্তৃতা করে সবাইকে ছুটি দিলে এটা সবচেয়ে ভালো। কিন্তু আসলে এই দেশ তো খাটনি খাটা মানুষ, এটা আসতে চায় না, আসতে পারে না, কারণ দিনের মূল্য তো কম, বুঝেন না? খড়কুটার মূল্য বেশি না আমাদের কাছে। এই জন্য মূল্যহীন জিনিস মূল্যবান সময়ে আমরা শুনতে চাই না। যদি দাম থাকতো ইসলামের তাহলে যখনই আওয়াজ আসতো তখনই আমরা শুনতাম। তারপরও মন্দ না, এটাও একটা ভালো। এই উসিলায় অনেক ইসলামী বিশদ আলোচনা হয়, জানা যায় অনেক কিছু। ঘুষ দিয়ে চাকুরি নিয়ে সংসার পরিচালনা করা বৈধ হবে কি? না, এটা বৈধ হবে কি করে? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে সুদ দেয় সুদ নেয় দুইজন জাহান্নামে যাবে। তাহাজ্জুদের সালাত পড়ে ক্ষমা চাইলে ইবাদত করলে ইবাদত কবুল হবে কি? মানে ঘুষের টাকা খাইয়া তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে মাপ চাইবেন, মাপ হবে না। কারণ হারাম করে কোনো কথা আল্লাহর কাছে যায় না, আল্লাহ এটা কবুল করেন না। হ্যাঁ, দাড়ি কাটা ও ছাটা আলেম সালাতের ইমামতি ও খুতবা দিলে তার পিছে সালাত পড়া যাবে? সালাত হয়ে যাবে, গুনাহ তার হবে, আপনার গুনাহ হবে না। আপনার সালাতের কোনো কমতি হবে না, তার কমতি হবে। হ্যাঁ, ইন আহসানু ফালাকুম ওয়ালাহুম, বুখারীতে আছে ইমামরা যদি সঠিক সুন্দরভাবে সব কিছু করে তোমরাও সওয়াব পাবে, তারাও পাবে। ওয়া ইন আসাউ ফালাকুম আলাইহিম, তারা যদি মন্দ করে পাপাচার করে তাহলে সওয়াব তোমরা ঠিকই পাবে, কিন্তু গুনাহগার তারা হবে। নাভির নিচের প্যান্ট ও লুঙ্গি পরা আর টাকনুর উপরে লুঙ্গি ও প্যান্ট থাকলে এমত অবস্থায় সালাত পড়লে সালাত পড়া যাবে কি না? নাভির নিচে যার প্যান্ট, নামাজ হবে না, বাতিল। আজকাল যে আমেরিকান সমকামীদের যেই প্যান্ট 4 আঙ্গুল নিচে নাভি থেকে, এগুলি পরা হারাম। আর এগুলি পরে কেউ সালাত পড়লে সালাত বাতিল হবে না। আর টাকনুর নিচে যদি হয় তাহলে অজু বাতিল। টাকনুর নিচে কোনো ড্রেস গেলে অজু বাতিল। তো অজু বাতিল মানে কি? নামাজও বাতিল। এক সাহাবীর টাকনুর নিচে কাপড় দেখে নবীজি বলেন, যাও অজু করো, অজু করে এসে আবার নামাজ পড়ো। আবু দাউদের হাদিস এটা। মসজিদে ইমামতি ও মুয়াজ্জিনি করে টাকা নিয়ে সংসার চালালে হালাল হবে কি? হ্যাঁ, এখনকার দুনিয়ায় যেহেতু ইসলামী রাষ্ট্র নাই যে ইমাম মুয়াজ্জিন আলিম ওলামাকে রাষ্ট্রীয় কোষ থেকে এমনি ভাতা দেবে, সেই ভাতা তো নাই। ওমরের সময় রাষ্ট্রীয় কোষাগার থেকে যে ভাতা দিত মাসে 1.5 লক্ষ টাকা করে পড়তো প্রায় এক একজনের, আর বেতন দিয়ে কি করবে? এখন তো ভাতা নাই, তাহলে মুয়াজ্জিন সাহেব খাবে কি? সংসার চালাবে কি দিয়ে? স্ত্রীটা তো চলে যাবে শ্বশুর বাড়ি, পোলাপান তো ভিক্ষা ঝুলি নেবে। শেষ সবাই বলে, বাপরে বাপ, এই মুয়াজ্জিনি করা যাবে না, পরিবারের দুর্গতি দেখে, ঠিক না? এই জন্যই এই যুগের ইমাম মুয়াজ্জিনদেরকে ওই পরিমাণ বেতন দিতে হবে যেই পরিমাণ তার লেভেলের একজন মানুষ সরকারি বেতন পায়। সরকারি বোনাস, টিএ, ডিএ সুবিধা যা পায়
ইমামের সমযোগ্যতার একজন সরকারি অফিসার যা পায় ইমামকে তা দিতে হবে, ফরজ। কথা বুঝেছেন? ইমামের সমান যোগ্যতার একজন সরকারি অফিসার যদি 30,000 টাকা বেতন পায়, ইমামকে 30,000 টাকা দিতে হবে। না দিলে ঠকাচ্ছেন, জুলুম করতেছেন। একটা হিসাব তো আছে। ইমামরা কি মানুষ না? ইমামের কি স্বাদ নাই? ইমাম সাহেবকে একটা মোটরসাইকেল, একটা গাড়ি ওনার দরকার নাই? অতএব তার সমযোগ্যতার একজন সরকারের কাছ থেকে যে সুবিধা লাভ করে, সমাজের উপরে কর্তব্য তাকে সেই সুবিধা দেয়া। একান্ত না পারলে সেটা ভিন্ন কথা, কিন্তু চেষ্টা করা কি উচিত। বিবাহ করার সময় মেয়ের নিকট যে কিনা ইজাব কবুল পড়ানো হয় তা কি বৈধ? ভুয়া। কত রকমের আরো কি আবিষ্কার করবে মানুষ। মেয়ের কাছেও গিয়া কবুল করিলাম এটা পড়ায়। মেয়ে চুপ থাকলেই হলো। বাবা যদি মেয়েকে জিজ্ঞাসা করে তোমাকে বিয়ে দেব, ইজনুহা সুমাতুহা, ইসলামের আইন বইতে লেখা, হাদিস ওহীর বিধানে লেখা, ইজনুহা সুমাতুহা। একটা মেয়েকে বেহায়া বানাবা কেন? নির্লজ্জ বানাবা কেন? তাকে লজ্জা থাকতে দাও। বিয়ের কথা শুনলে মেয়েরা লজ্জা পাবে, এটাই স্বাভাবিক। তার মুখ দিয়ে জোর করাইয়া কবুল করিলাম আদায় করতে গেলে তো বেহায়া হয়ে গেল। মেয়েরা বেহায়া হলে ব্রেইনের যে হায়ার সেলগুলো আছে, লাজুকতার যে কোষ কলা সেলগুলো আছে, ওগুলো জ্বলে যায়। বেহায়া মেয়ের ব্রেইনের লজ্জার সেলগুলো জ্বলে গেছে। তো যেই মেয়ের লজ্জার সেল সমাজ জ্বালিয়ে দেয়, বেহায়া বানিয়ে তার ব্রেইনের ওই সেলগুলো পুড়িয়ে দেয়, এই মেয়ের সন্তান প্রতিভাবান হবে না, ভালো হবে না, আজে বাজে হবে। মা যত লাজুক, সন্তান তত স্ট্রং, প্রতিভাবান, ইন্টেলেকচুয়াল, মেধাবী, ট্যালেন্ট, ওরকম হয়। যেন কোনোদিন কোনো মেয়েকে লজ্জাহীনা করার মতো কোনো কথা, কোনো আচরণ কেউ করবেন না। তার লাজুকতার উপরে সে থাকবে। লজ্জাপতি গাছ ছোঁয়া পেলেই গুটিয়ে যাবে, এটাই তার জীবন, এটাই কি তার জীবন, তার স্বভাব। এখন মেয়ের কাছেও কবুল, ইজাব কবুল শোনা কিচ্ছু দরকার নেই। নবীজির সামনে, বুখারীতে হাদিস আছে, এক সাহাবীকে নবীজি বিয়ে দিচ্ছেন। কি বললেন? জাওয়াজতুকাহা বিমা মাআকা মিনাল কোরআন। মোহরানা নাই, কিছুই নেই। ঠিক আছে, তুমি যে কয়টা সূরা পারো কোরআনের, এগুলি তোমার স্ত্রীকে টিউশনি করে পড়াই দিবা, এইটাই মোহরানা। যাও বিয়ে দিলাম। সাহাবীও কবুল করিলাম বলেন নাই, মেয়েটাও কিছু বলে নাই, বিয়ে হয়ে গেছে। বাবা যদি বলে সাক্ষীদের সামনে, এই আসো আব্দুল্লাহ, আমার কন্যা তোমারে দিলাম, বিয়ে হয়ে গেছে, আর কিছু লাগে না। আমি কবুল করিলাম, এত টাকা মোহরানায়, এগুলি মৌলবী না গদ বানাইছে, এগুলি কোরআনেও নাই, হাদিসেও নাই। খুতবা পড়লে ভালো, না পড়লে কোনো সমস্যা নেই। বিয়ের আগে বাসর না করে বাসরের আগে ওয়ালিমা করাও 100-200 লোকের ওয়ালিমা করার জন্য বাধ্য করা জায়েজ কি? বিয়ে করলে আপনি ওলিমা করতে পারেন। বিয়ে করেছেন, ওলিমা ছেলে করবে, মেয়ে না। মেয়ের বাপের উপরে কোনো খাওয়ানি দেওয়ানির কোনো দায়িত্ব নেই, কোনো কিছুই নেই। নবীজি বলেছেন আউলিম, ও বর যে বিয়ে করেছো ছেলে, বর আউলিম। আব্দুর রহমান ইবনে আওফকে নবীজি বলছে আউলিম ওলাও বিশাতিন, একটি ছাগল জবাই করে হলেও ওলিমা কর, তুমি করো। মেয়ের বাপের উপরে যেই প্রেসার দেওয়া হয় 200 লোক খাওয়াইতে হবে, টোটাল হিন্দুয়ানি জুলুম। এটা কোনো ইসলাম ধর্মের জিনিসই না। মেয়ের বাড়িতে যাবেন 4-5 জন, 8-10 জন যাবেন, গিয়া মেয়েটাকে বিয়ে পড়াইয়া সুন্দর মতে চলে আসবেন, ছেলের বাড়িতে এসে যা করার করবেন। বাংলাদেশে আগে যখন মেয়ের বাড়িতে ছেলের আত্মীয়রা আসতো, এটাকে বলতো পনে দিত, বুঝেন না? হ্যাঁ, পনে দিত। মানে মেয়ের বাড়িতে যদি 1 লক্ষ টাকা খরচ হবে, 1 লক্ষ টাকা ছেলে দিতে হবে, এটাকে পনে বলতো। যে তোমার বাড়িতে আমার 100 লোক আসবে, খরচটা আমি দেব। এইটা হলো বাপের বেটার কাজ।
এইটা হলে ঠিক আছে। বাবা মা মেয়েটাকে 18 বছর 17 বছর লালন পালন করলো, এত টাকা খরচ করলো, পড়ালেখা দিল, এত আদরে যত্নে পাললো, এরপরও তোমার পেট বললো না। তাদের এত বড় একটা সম্পদ, হ্যাঁ 100 কোটি টাকার একটা সম্পদ তোমার হাতে তুলে দিল, এরপরে আবার বলতেছো খাওয়াইতে হইবে আমাদেরকে। হ্যাঁ, আমার গাছের কাঁঠালটা তুমি ফ্রি নিয়ে গেলা, নেওয়ার সময় বলতেছো রিক্সা ভাড়াও দিয়ে দেন। কি অজাতের ঘরের অজাত। হ্যাঁ, জানাজার সালাতের পর হাত তুলে দোয়া যাবে কিনা? কোনো হাত তুলে দোয়া নেই। ফরজ সালাতের পরে তো আরো নাই। ফরজ সালাতের পরে কোনো হাত তোলা তুলি নেই। ফরজ সালাতের আগে হাত তোলা আছে, সালাম ফিরাবার আগে হাত তোলা আছে। ভিতরের মধ্যে সালাম ফিরাবার আগে হাত তোলা আছে না? হাত তোলা আছে। কুনুতে নাজেলা যদি পড়ে কেউ, কুনুতে নাজেলার মধ্যে সালাতের ভেতরে হাত তোলা আছে। কিন্তু ফরজের পরে হাত তুললে কিয়ামতের ময়দানে বিল আটকে যাবে, বিল পাবেন না। এটাকে আমি নাম দিয়েছি ভেন্টিলেটর। এক ইঞ্জিনিয়ার, সরকারি ওয়ার্ডের মধ্যে ভেন্টিলেটর ছিল না, বিল্ডিং বানাবার সময় সে চালাকি করে একটু হাওয়া টাওয়া ঢুকবে, মন্দ কি ভালো হইতে হবে, সরকারি অর্ডারে নাইবা থাকলো, সে ভেন্টিলেটর লাগাইছে পুরো বিল্ডিংয়ে। এখন ইন্সপেক্টর যখন ইন্সপেকশন করলো, সরকারি অর্ডারের সাথে মিলাই দেখলো যে সরকারি অর্ডারে ভেন্টিলেটর নাই, ইঞ্জিনিয়ার ভেন্টিলেটর লাগাইছে। এখন ইন্সপেক্টর করছে কি, বিল আটকাই দিছে যে বিল পাস করা যাবে না। দোষ কি? ভেন্টিলেটর লাগাইছো, খরচ করছো বেশি, তুমি অতিরিক্ত করছো, কিন্তু তোমার তো অর্ডার দেওয়া হয়নি, এটা কেন করলা? এখন বিল্ডিং ভাঙ্গো, ভেঙ্গে আবার ভেন্টিলেটর বিহীন সুন্দরভাবে তৈরি করো, তারপরে বিল সাবমিট করো। বুঝেন না? এখন কিয়ামতের দিন যদি আপনারা ধরে ফরজ নামাজের পরে এইটা কি, এই ভেন্টিলেটর কই পাইলা, এইটা তো কোনো সরকারি অর্ডারে নাই, এইটা তুমি পাইলা কই, কি উত্তর দেবেন? বিল তো বন্ধ হয়ে যাবে। কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদআত খেলাফে সুন্নত আমল, প্রত্যেক খেলাফে সুন্নত আমল একটা বেদাত, প্রত্যেক বেদাত গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নামে নেবে। তাহলে ফরজ সালাতের পরে এইটা দিয়া জাহান্নামে যাওয়ার আয়োজন। হ্যাঁ, এইটা ফরজ সালাতের পরে এটা করবেন না, এটা করবেন নফলের পরে। মন চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 40টা হাদিস আছে যে 2 রাকাত পড়ে অনেক সময় তিনি হাত তুলেছেন, 2 রাকাত সালাত পড়েছেন, হাত তুলে দোয়া করেছেন, পার্সোনাল একাকী। এটা করতে পারেন। আপনি তাহাজ্জুদ পড়লেন, একটু হাত তুললেন, অসুবিধা নেই। সালাতুল আওয়াবিন পড়লেন, একটু হাত তুললেন। অর্থাৎ যেখানে আছে সেখানে করবেন, যেখানে নাই সেখানে করবেন না। ফরজের পরে ডিউটি কি? ফরজের পরে ডিউটি হলো সূরা আন-নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাইজা কদাইতুমুস সালাতা ফাজকুরুল্লাহ, যখন সালাত শেষ করবে, ফাজকুরুল্লাহ, তখন আল্লাহর জিকির শুরু করবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ জিকির, এটা করো। সুবহানাল্লাহ 33 বার আল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ জিকির, আল্লাহু আকবার 34 বার আল্লাহর জিকির। ফাজকুরুল্লাহ, সমস্ত হাদিসের কিতাবে লেখা আছে বাবু জিক্রি বাদা সালাহ, সালাতের পরে জিকিরের অধ্যায়, সালাতের পরে জিকিরের অধ্যায়। ফরজ সালাতের পরে আমার দায়িত্ব হলো পার্সোনাল, একলা একলা বসে আল্লাহ জিকির করব। বুঝেন না? 3 কুল পড়বো, আয়াতুল কুরসি পড়বো, এটা ডিউটি। আর হাত তুলে মুনাজাতের সম্পর্ক হলো নফলের সাথে। নফল পড়লাম, মন চাইলেও একটু হাত তুললাম, কাঁদলাম, চাইলাম, করেন। বুঝেন না? এখন নফলেরটা এনে ফরজে লাগাইছেন, বুঝেন না? সরকারি অর্ডারে খেলাপ করছেন, ভেন্টিলেটর নাই, ভেন্টিলেটর লাগাইছেন, বিল আটকিছে। কোন সাহসে এগুলি করে? যে আলেমরা করে, কোন সাহসে করে? শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির 23 বছরের নবুয়তি জিন্দেগির এক ওয়াক্ত সালাতের মধ্যে উনি এটা করেন নাই। আর ইবাদত তিনি যেটা করেন নাই, এটা করা বেদাত।
তিনি যেখানে যেটা করেন নাই সেখানে সেটা করা কি বেদাত, খেলাফে সুন্নাত। এটা করবেন না। এটা করলে আপনি আপনার পায়ে কুড়াল মারলেন, কিয়ামতের ময়দানে এটার জন্য আপনাকে পস্তাইতে হবে। একটি প্রশ্ন দিয়েছেন, আমাদের ঈদগাহের ইমাম 2004 সালে সম্মিলিত মুনাজাতকে বেদাত বলেন, আবার 2006 সালে তিনি বলেন মুনাজাত করা যাবে। তার কাছ থেকে দলিল পাওয়া যায়নি, তো আপনার কাছে দলিল চাই। মানে 5 ওয়াক্ত নামাজের পরের যে মুনাজাত, আসলে মুনাজাত মানে একান্তে আলাপ করা, একান্তে আলাপ করা। আল্লাহর সাথে বান্দার একান্ত আলাপকেও মুনাজাত বলে। আমরা যে সালাত পড়ি, এই সালাতকে মুনাজাত বলা হয়। সালাতের পরে যে দোয়াগুলি পড়ি সেগুলিকে জিকির বলা হয়, সেগুলি মুনাজাত না, সেগুলি হলো জিকির। কথাটা বুঝে নেবেন খেয়াল করে। মুনাজাত হলো নামাজ, নামাজটাকেই মুনাজাত বলে। আল্লাহু আকবার এই তাকবীর দিয়ে মুনাজাত শুরু হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে মুনাজাত শেষ হয়। এইটার নাম মুনাজাত। আর মুনাজাতের পরে যত দোয়া কালাম আছে, যা আছে, এগুলি হলো সব জিকির। সব কি? এগুলি মুনাজাত না। কিন্তু বাংলাদেশে এই গলদ, এই ভুলটা কিভাবে ঢুকলো যে সালাম ফিরাইয়া মুনাজাত দেয়। আর সালাম ফিরাইয়া তো মুনাজাত শেষ না করলা তুমি, ঠিক? সালাম ফিরাইয়া মুনাজাত শেষ করলা, একান্তে আল্লাহর সাথে যে আলাপ এটা শেষ করলা, শেষ হয়ে গেল। এখন জিকিরে নামছো, জিকিরকে নাম দিছো মুনাজাত। এটা কেমন কথা? সহিহ বুখারীতে সালাত অধ্যায় হাদিসটা আছে, ফাইন্না আহাদাকুম ইযা কামা ফিস সালাতি ফাইন্নামা ইউনাজি রাব্বাহু। তোমাদের একজন যখন সালাতে দাঁড়ায়, সালাত শুরু করে আল্লাহু আকবার দিয়ে, তখন সূরা ফাতিহায় সে আল্লাহর সাথে একান্তে কথা বলছে। সেজদায় রুকুতে গিয়ে আল্লাহর সাথে একান্তে কথা বলছে, সেজদায় গিয়ে আল্লাহর সাথে একান্তে কথা বলছে। আর তাহিয়াতুর মধ্যে আল্লাহর সাথে কথা বলছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহর জন্যই কথার যত ইবাদত, আমলের যত ইবাদত, দান সদকার যত ইবাদত, সব আল্লাহর জন্য। তাহলে ইউনাজি রাব্বাহু, মুসল্লি আল্লাহর সাথে মুনাজাত করে, মানে একান্তে আলাপ করে। আল্লাহু আকবার বলে সেটা শুরু হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে শেষ হয়। এই জন্য মুনাজাতের মধ্যেই কান্না করা সুন্নত। নামাজের ভেতরে কান্নাকাটি করা কি সুন্নত। আল্লাহ নবী নামাজের ভেতরে কাঁদতেন, সব সাহাবায়ে কেরাম সালাতের ভেতরে কাঁদতেন। আবু বকর সিদ্দিক তো কান্নার জন্য কেরাতই পড়তে পারতেন না, কান্নার জন্য কেরাতই পড়তে পারতেন না। রাজুলান বাক্কান ইনদা তিলাওয়াতিল কোরআন লা ইয়ামলিকু নাফসা। সালাতে সূরা ফাতিহা থেকে ওনার কান্না শুরু, যতক্ষণ কেরাত আছে কান্না থামতেছে না, উনি কন্ট্রোল করতে পারতেন না। দরিদ্র অসহায় মানুষ প্রধানমন্ত্রী চেম্বারে গেছে, তার অনেক অসুখ বিসুখ, টাকা পয়সা নাই। তুমি চেম্বারে যখন গেছো, সেখানে না একটু কান্নাকাটি করবা প্রধানমন্ত্রীর সামনে, তাহলে উনি দয়া করে টাকা পয়সা দেবে, ঠিক না? এখন চেম্বারে গিয়া কাঁদে নাই, কান্নাকাটি কিচ্ছু নেই। চেম্বার থেকে বাইরে হইয়া রাস্তায় গিয়া কাঁদে। এইটা হলো এই বাঙালির দশা, এইটাই হলো বাঙালির দশা। তুমি মিয়া যখন চেম্বারে ঢুকছো আল্লাহু আকবার বলে, এখানে না কাঁদবা। কান্নার জায়গা হলো সালাম ফিরাবার আগ পর্যন্ত। হ্যাঁ, সালাম ফিরাইয়া কাঁদে, বেকুব কোথাকার, আহাম্মক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সব সাহাবীরা কান্নাকাটি করতেন আল্লাহু আকবার থেকে শুরু করে সালাম ফিরাবার আগ পর্যন্ত। কারণ আমি চেম্বারে আছি, শাহানশাহ রাজা দিরাজের মহারাজের দরবারে আছি, এখানে কাঁদলে কাজ হবে, বুঝেন না?
সামিতু নাসিজা উমর ওয়া আনা ফি আখিরিস সুফুফ। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর সামনের ইমামতির মুসাল্লা দাঁড়িয়ে সালাতে কাঁদতেছেন, কেরাতে কাঁদতেছেন, আমি শেষ কাতারে তার কান্নার আওয়াজ আমি শুনলাম। আসলে আমাদের দুর্ভাগ্য হলো আমরা সালাতের কিচ্ছু বুঝি না, সালাতের কিছুই বুঝি না, সালাতের মর্ম বুঝি না, কোরআনের মর্ম বুঝি না, এই জন্য সালাতের ভিতরে কাঁদি না। ইমাম যখন আল্লাহুম্মা আমিন দিয়া আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন, মাটির নিচে মা বাবারা শুয়ে আছেন, দয়া করে আমাদের নামাজের সওয়াবটুকুন তাদের পবিত্র রূহের ওখানে পৌঁছে দেন, তখন কান্না আসে। কারণ তোমরা যে ইমামের বেদাতটা বুঝতেছ আর আল্লাহর দরবারের ওই কোরআনও বুঝো নাই, তসবিহও বুঝো নাই, আত্মাহিয়ত বুঝো নাই, এই জন্য কাঁদো নাই। তোমার এই কাঁদা সারা জিন্দেগি কাঁদলে কে শুনে? রাস্তায় গিয়ে কাঁদতেছ, অরণ্য রোদন, অরণ্য রোদন। একটা শিশুরও এরকম কান্না কাটে না, এরকম কাঁদে না। শিশুরও বুদ্ধি আছে। শিশুরে 1 কিলোমিটার দূরে একটা ছেলে একটা ঘুষি দিছে, খুব ব্যথা পাইছে, চেহারা কালো করে আইতে আছে, ওখান থেকে দৌড়তেছে, দৌড় দৌড়ে আসতে আছে। যখন মারে দেখছে একেবারে, কিরে বাবা কি হয়েছে? ওকে আমার ঘুষি দিছে। এতক্ষণ কাঁদে না, চিন্তা করে যে এখানে কাঁদি লাভ কি, শুনবে কে আমার কান্না? এটা শিশুও কত বুদ্ধিমান, তার কান্নাটা যিনি কাউন্ট করবেন তাকে দেখে সে কান্নাটা করছে। কত জ্ঞানী দার্শনিক এ শিশুটা। আমরা মুসল্লিরা তার চেয়েও বেকুব। তুই কানলি কার কাছে? তুই সালাম ফিরাইয়া তুই কাঁদস কার কাছে? কানলি এটা তুমি তো আল্লাহর কাছ থেকে বাইর হয়ে গেছো, দরবার থেকে আউট হয়ে গেছো, ঠিক না? এবার বলেন কোন সময় কাঁদবেন? কারা কারা নামাজের ভিতরে কাঁদবেন? হাত তোলেন। আল্লাহুম্মা আমিন, হাত তোলেন। সালাম ফিরাবার পরে দেয়ার ইজ নো কান্নাকাটি, বেহুদে কান্নাকাটি, ভুয়া। সালাম ফিরাবার পরে কি করতে হবে? আল্লাহ নিজে বলছেন সূরা নিসার 103 নম্বর আয়াত। ডাইরেক্ট কোরআন, এটা কোনো হাদিসও না, একদম সরকারি ঘোষণা, সরকারি অর্ডার, বুঝেন না? ইঞ্জিনিয়ারকে সরকারি অর্ডার পত্রে একটা বিল্ডিং বানাবার ছাড়পত্র দেয়া হলো, বিল্ডিংটা বানাও। ইঞ্জিনিয়ার বিল্ডিং বানাইছে, বানাইয়া বিল সাবমিট করছে। ইন্সপেক্টর আসছে, সব দেখলো টেকলো ঠিক মতো বানাইছি কিনা। ইন্সপেকশন করতে গিয়ে দেখে নীল নকশার মধ্যে ভেন্টিলেটর দেওয়া হয় না, ভেন্টিলেটর এখানে মূল নকশার মধ্যে নাই, কিন্তু ইঞ্জিনিয়ারিং একটু হাওয়া খাওয়ার জন্য ভেন্টিলেটর দিয়ে রাখছে সব দিকে। ইন্সপেকশন করে ইন্সপেক্টর বিল আটকাই দিস। দোষ কি? সরকারি অর্ডারের মধ্যে ভেন্টিলেটর নাই, তুই দিলি কা? কয় আমার তো ভালো লাগছে, একটু হাওয়া খাইবেন সবাই, বিল্ডিংয়ে যারা থাকবে ভালো লাগবে। তো তোর ওই ভালো লাগা লাগির কোনো আমাদের কাছে ভ্যালু নেই। সরকার অর্ডার দিয়েছে ভেন্টিলেটর ছাড়া হবে, তুই দিলি কা? এটা বিল বাতিল। বিল কি? মহাবিপদ। পরে ভেন্টিলেটর ভেঙ্গে আবার সুন্দর করে ওয়াল টোয়াল বানাইয়া তারপরে বিল সাবমিট করছে, দেখা গেছে হ্যাঁ ভেন্টিলেটর নাই, ঠিক আছে, এইবার বিল ওকে করে দিস। এই যে 5 ওয়াক্তের পরে যে ভেন্টিলেটর লাগাইছো তোমরা, সরকারি অর্ডার পত্রে নাই, তুমি লাগাই দিছো। কিয়ামতের ময়দানে যে বিল আটকে যাবে খবর আছে, এই যে বিলটা আটকে যাবে, ওখানে তো আর সুযোগ পাইবে না যে দুনিয়াতে যাই আবার নতুন করে নামাজ পড়ি আসে, এই সুযোগ তো নাই। তাহলে কি উপায়টা হবে? কোন সাহসে এটা করেন? আমার তো সাহসে খুলে না। আমার যদি কেউ গোটা দুনিয়া দিয়ে দেয় যে কাজী ভাই 5 ওয়াক্তের পরে শুধু একদিন একটা মুনাজাত, আমি দেব না ভাই। ভেন্টিলেটর অর্ডার নাই, আমি লাগাবো কেমনে? আমাদের এখানে চাকরি চলে গেছে। আল্লাহু আকবার। অনেক প্রশ্ন চাই, কল করুন। ফাইজা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, সালাত যখন শেষ করবা, আল্লাহ ডিউটি দিচ্ছেন, এখন তোমার দায়িত্ব হলো ফাযকুরুল্লাহ, বসে বসে জিকির করো। ঠিক।
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিনটা জিকির। আল্লাহুম্মা আনতাস সালাম, এটা একটা জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যা পড়েন, এটা একটা জিকির। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরি, এটা একটা জিকির। আছে না? আয়াতুল কুরসি পড়লেন, এটা একটা জিকির। তিন কুল পড়লেন, এটা জিকির। সুবহানাল্লাহ 33 বার, 33টা জিকির। আলহামদুলিল্লাহ 33 বার, 33টা জিকির। আল্লাহু আকবার 34 বার, 34টা জিকির। ফাইজা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, যখন সালাত শেষ করবা ডিউটি কি? ফাযকুরুল্লাহ। ফারফাউ আইদিয়াকুম তো কয় নাই। ফাইজা কদাইতুমুস সালাতা ফারফাউ, যখন সালাত শেষ করবা এবার হাত তোলো, এটা তো কয় নাই। আল্লাহ বলছেন ফাযকুরুল্লাহ, জিকির করো বসে বসে। আর তুমি বললা কি? আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জিন্দেগির ফরজ নামাজে একদিনও উনি এইভাবে হাত তোলেন নাই, কিন্তু নফল পড়ে হাত তুলেছেন, সেটার পক্ষে 40টা হাদিস আছে। তুমি নফলে তুলবা, পার্সোনাল 2 রাকাত পড়ছো, 4 রাকাত পড়ছো, আল্লাহুম্মা আমিন বলে দোয়া করো। নফলে পড়ো। নবীজি 40 বার 40টা হাদিসে প্রমাণ রেখে গেছেন যে ওইটা করা যাবে। তো যেখানে নাই সেখানে করো কেন? যেখানে যেটা সরকারি অর্ডারে নাই, এটা করলে বিল বাতিল। বিল কি? বাতিল। এটা করবেন না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমাদের এলাকার অধিকাংশ আলেম বাড়িতে ফরজ সালাত পড়ে, তাদের সালাত হবে কি? এটা আবার কেমন কথা? ফরজ সালাত বাড়িতে পড়বে কেন? এটা তো জামাতে পড়তে হবে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। নবীজি বলেছেন লাকাদ হামামতু আন আমুরা বিস সালাতে ফাতুকাম, আমি পরিকল্পনা করেছি সালাতের আজান একামত দিয়ে সালাত মসজিদে শুরু করা হবে। সুম্মা উখালিফা ইলা রিজালিল্লাহ ইয়াশহাদুনা সালাহ, তারপর আমি ওইসব লোকেদের মুসল্লিদের বাড়ি বাড়ি যাব যারা জামাতে আসে নাই। ফা উহাররিকা আলাইহিম বুয়ুতাহুম, তাদের প্রত্যেকের ঘরে আগুন জ্বালাই দেব, আমি আগুন লাগিয়ে ঘর সহ পুড়ে দেব। এটা আমি পরিকল্পনা করেছি। কেন ঘরে নামাজ পড়ে, কেন মসজিদে আসে না? কত বড় কথা। নবীজি আগুন লাগাইয়া দিতে চাইছিলেন, তো আগুন তো লাগিয়ে গেছে, তোমার অন্তরে আগুন লাগছে না? খবরদার, জামাত এটা ওয়াজিব। ফরজ সালাত জামাতে পড়তে হয়। হ্যাঁ, যদি কোনো এলাকা এমন হয় চরম বেদাতি ইমাম, শিরিকওয়ালা ইমাম, এখানে সালাত পড়লে হয়তো সালাতে বাতিল হয়ে যাবে, সেখানে ঘরে সালাতটা পড়ে পরে মসজিদে যাবেন। ওইটা হইলে হইল, না হইলে নেই। কিন্তু আমারটা তো আমি সারিয়ে আসছি, বুঝেন না? ঘরে পড়বেন, পড়ে তারপর মসজিদে যাবেন, তবু মসজিদে যাবেন। মসজিদে তো কোনো দোষ করে নাই। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লটকানো, সে জান্নাতে যাবে, আল্লাহর আরশের ছায়ায় ছায়া পাবে। হ্যাঁ, এটার খেলাপ চলবেন না। ওলামায়ে কেরাম, জনক আলেম বলেন ফরেস্টের জমিতে মসজিদ নির্মাণ করে সেখানে সালাত আদায় করলে সালাত হবে না। তাহলে কোন কোন জায়গায় সালাত আদায় করতে পারবে? ফরেস্টের জায়গা, সরকারি জায়গা, সেখানে আলেম সাহেব হয়তো কোন দৃষ্টিভঙ্গিতে বলেছেন আমি জানি না, তবে সরকারি কোনো জায়গায় সরকার যদি বাধা না দেয়, তাহলে মসজিদ করে সালাত পড়তে পারবেন ততদিন যতদিন সরকার বাধা দেবে না। যদি সরকার কোনো সময় বলে এখন তোমরা মসজিদটা এখান থেকে সরিয়ে ফেলো, আমাদের এই জায়গাটা কাজে লাগবে, কাজ করব, তখন সরিয়ে আনবেন। কারণ নবীজি বলেছেন জয়লাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, সারা পৃথিবীকে আমার জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। ফাইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহু সালাতু ফালিয়ুসাল্লি, আমার উম্মতের যেই কোনো ব্যক্তি যেই কোনো জায়গায় সালাতের সময় হবে, সালাত ওখানেই পড়ে নেবে। এটাই উম্মতের জন্য আল্লাহর রহমত। কোরআন যে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সে সর্বোত্তম ব্যক্তি, কিন্তু কোরআন শিক্ষা নিয়ে যদি হাদিয়া নেওয়া হয় তাহলে কি সে সর্বোত্তম হবে? এই যুগে যেহেতু ইসলামী রাষ্ট্র নাই, আলেমদের হাতে কোনো রাষ্ট্রশক্তিও নাই, তা আলেম সাহেবকে তো খেতে হবে, বাঁচতে তো হবে, তার সংসার তো চালাতে হবে, ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, চিকিৎসা, পোশাক, কত কি হাজারো প্রয়োজন। এখন যিনি কোরআন নিয়ে ব্যস্ত আছেন
তার পরিবার পরিজনকে যদি আমরা না দেখি, কিছু টাকা পয়সা দিয়ে তাকে সাহায্য না করি, তাহলে সে তো কোরআন শিক্ষা বাদ দিয়ে খেতে গিয়ে হাল চাষ করবে। ফলে কোরআন শিক্ষার কোনো ওস্তাদ খুঁজেই পাওয়া যাবে না। যদি ইসলামী রাষ্ট্র থাকতো, হযরত ওমরে ফারুক গোটা রাষ্ট্রের আলিম ওলামা ইসলামী ব্যক্তিদেরকে, সাধারণ নাগরিকদেরকে এত বেশি করে ভাতা দিতেন, আজকের হিসাবে যেটা পার হেড 1.5 লক্ষ টাকা করে পড়বে এখনকার হিসেবে। যদি একজন আলেমে দিন সরকার থেকে 1.5 লক্ষ টাকা পায় মাসে, সে আর হাদিয়া নেওয়ার দরকার আছে? এখন তো কিছুই পায় না। এই জন্য এখন সমাজের দায়িত্ব কোরআনের মুআল্লিমদেরকে বহন করতে হবে। এটা না করলে কোরআন শিক্ষা থাকবে না। একজন দাখিল মাদ্রাসার সুপার সাহেব অফিস সহকারী পদে নিয়োগে 14 লক্ষ টাকা ঘুষ নেন, এটা কতটুকু হালাল? আস্তাগফিরুল্লাহ। ঘুষ আবার এটা কেমনে হালাল হয়? ঘুষ কি হালাল হয়? কে যদি বলেন যে এখানে কিছু শুকুরের পায়খানা পাওয়া গেছে, এটা কতটা হালাল? প্রশ্ন হলো, এইটারও কি প্রশ্ন করতে হবে? এটা যে হারাম কোনো সন্দেহ আছে? এখন উনি 14 লক্ষ টাকা ঘুষ নিয়েছেন, আস্তাগফিরুল্লাহ। এটা হারাম, কাট্টা হারাম। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, সুদ দাতা গ্রহীতা দুজনেই জাহান্নামে যাবে। এটা আলিম জালিম মুন্সি মোল্লা নিয়ে কোনো কথা নাই, যে নেবে সে জাহান্নামে যাবে। কোন ঈদগাহ ময়দানের ইমাম যদি অবৈধ পয়সা পান করে, অবৈধ পয়সা পান করে কেমন? মানে খায় আর কি। অবৈধ পয়সা খায় নাকি? তার পিছনে নামাজ হবে কি? নামাজ হয়ে যাবে, কিন্তু একজন ভালো ইমাম খুঁজে নিয়ে আপনার কর্তব্য। আসসালাতু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির, তিরমিজির হাদিস, যে প্রত্যেক নেককার বদকার তাদের পিছনে জামাতের সালাতটা হয়ে যাবে, পাবলিকের সালাত হয়ে যাবে। গুনাহ তার হবে, কিন্তু আপনাদের সওয়াব আপনারা পাবেন। সাল্লু আলাইহি বিদআতুহু ফাইন আহসানু ফালাকুম ওয়া লাহুম। ইমামরা যদি নেক হক হালালি মতে চলে, তারাও সওয়াব পাবে, তোমরাও পাবা। ওয়াইন আসাউ ফালাকুম আলাইহিম, সহিহ বুখারীর হাদিস এটি। যদি তারা মন্দ করে, তাহলে তারা মন্দের জন্য গুনাহগার হবে ইমামরা, তোমরা মুসল্লিরা তোমাদের সওয়াব তোমরা পেয়ে যাবে। আমার শ্বশুর বিভিন্ন এনজিওতে আছে এবং সেখান থেকে টাকা নেয়, এখন আমার করণীয় কি? আপনার করণীয় শ্বশুরকে বোঝানো যে শ্বশুর সাহেব, সুদ খাইলে চিরকাল জাহান্নামে জ্বলতে হবে, না খেয়ে মরে যাওয়া ভালো এর থেকে, ঠিক না? হ্যাঁ, সুদ খেয়ে জাহান্নামে যাওয়া কত ভয়ঙ্কর জিনিস। সুদ নেবেনও না, দেবেনও না। চন্দ্র সূর্য গ্রহণ লাগলে আমাদের করণীয় কি? সালাতুল কুসুফ, সালাতুল কুসুফ আছে, যতক্ষণ চন্দ্র সূর্য গ্রহণ থাকবে ততক্ষণ নামাজ পড়তে থাকা, এটা হলো সুন্নাহ। অনেক লম্বা সালাত আছে এটার জন্য। সহিহ বুখারী মুসলিম প্রত্যেক হাদিসের কিতাবে অধ্যায় আছে বাবু সালাতিল কুসুফ ওয়াল খুসুফ, সূর্যগ্রহণ চন্দ্র গ্রহণের নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ চলতো ততক্ষণ সালাতের মধ্যে থাকতেন। এটা ভয়াবহ বিপজ্জনক একটা অবস্থা। সেজন্য আমাদের সমাজে প্রচলন আছে যে বসত বাড়িতে বিড়াল যদি কান্না করে তাহলে বিপদ আসে। ভুয়া, এটা শিরক। মান তাতাইয়ারা ফাকাদ আশরাকা, যে কোনো জিনিসকে অশুভ মনে করলো সে শিরিক করলো। বিড়ালের কান্নার মধ্যে এমন কি ক্ষমতা আছে যে আপনার ঘরটারে ভাঙ্গি ফেলাই দিব? এটা কান্না করছে, কি আছে? বেচারার দুঃখে কাঁদছে, আর আপনি খামাকে একটা শিরিক করলেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে নারী নেতৃত্ব সম্পর্কে দিক নির্দেশনা দিবেন, এটা ইমাম মাহদী আসলে আপনার উত্তর দিবে। একটু সবর করেন। পুরুষ আসতে আছে ইনশাআল্লাহ, সারা ওয়ার্ল্ডে পুরুষ আইতে আছে। হাদিস কি জয়ীফ হতে পারে? হাদিস জয়ীফ হয় না, রাবি জয়ীফ হয়। বর্ণনাকারী কি হয়? জয়ীফ হয়। তো বর্ণনাকারী জয়ীফ হইলে ওই দুর্বলতাটা হাদিসের মধ্যেও চলে আসে। হাদিসটা নিয়ে সন্দেহ দেখা দেয় যে এটা কি আদৌ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাকি বলেন নাই। কারণ যেই লোক বর্ণনা করতেছে লোকটা সুবিধার না, বুঝেন না? একটা বক্তা একটা ওয়াজ করে গেল, বক্তারে আপনারা কেউ চিনেন না, তখন সবাই বলে কি লোকটা কি বলে গেল, সত্য করলো না মিথ্যা করলো না, সন্দেহ করেন। আবার কাজী ইব্রাহিমরা বলে গেলে
ডক্টর সাইফুল্লাহ ডক্টর মঞ্জুর বলে গেলে বলেন না এটা নিশ্চয়ই ঠিক আছে। এটা ঠিকই আছে, কারণ ওনারা দুর্বল কথা বলেন না। একটা আস্থার বিষয় আছে, রাবি বিশ্বস্ত হলে তার বয়ান তার কথাও বিশ্বস্ত হয়, রাবি অবিশ্বস্ত হলে তার কথাও কি হয়, অবিশ্বস্ত হয়। তো এই জন্য দুর্বল রাবি, দুর্বল হাদিস হয় দুর্বল রাবির কারণে। ইসলাম কি গণতন্ত্র নির্বাচন সমর্থন করে? নেতা নির্বাচন সমর্থন করে, নীতি নির্বাচন সমর্থন করে না। নীতি থাকতে হবে সর্বাবস্থায়। ইসলাম আমাদের গণতন্ত্রের সবসময় নীতি নির্বাচন হবে না, নীতি কোরআনেরটা এবং হাদিসেরটা, এর বাইরে কোনো নীতি নাই। অবদা আল্লাহ, ফরদা আল্লাহ, বাইদা আল্লাহ, এটা আমাদের নীতি। অবদা আল্লাহ, আমাদের সব কিছু কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে নেব। ফরদা আল্লাহ, সব কিছু আল্লাহর জন্য করব। বাইদা আল্লাহ, আল্লাহর সাহায্যে করব। এটা হলো মুসলিম গণতন্ত্র, মুসলমানদের তন্ত্র। আর বেঈমানদের তন্ত্র অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা অব দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ, বাই দ্য আল্লাহ। ঠিক আছে? মিনাল্লাহে ওয়ালিল্লাহে ওয়াবিল্লাহে, মিনাল্লাহে ওয়ালিল্লাহে ওয়াবিল্লাহ। তন্ত্রটা একটু ঠিকঠাক করে নিতে হবে আর কি, আল্লাহর জন্য হইতে হবে। কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? সব আল্লাহর জন্য। পাপ কাজ ছাড়ার জন্য আমার করণীয় কি, দয়া করে বলবেন? পাপ না করলেই তো হয়। এর চেয়ে সহজ উত্তর আর কি আছে? কর, পাপ করবেন না। পাপে কি আপনারে হাত মাদি ধরে নিয়ে যাইতে আছে পাপের দিকে? কেউ কি বলছে এই যুবক ধূমপান কর, নাহলে গুলি করলাম তোরে? হ্যাঁ, এই মেয়ের সাথে প্রেম কর, নাহলে তোরে এক থাপ্পড়ে দাঁত 16টা ফেলাই দেবো। এখন কেউ কইছে জীবনে? তো আপনি পাপ কাজ আপনি না করলেই তো পাপ কাজ দূর হয়ে গেল জীবন থেকে। তওবা আর ইস্তেগফার, তওবা আর ইস্তেগফার। আল্লাহ তাআলা আমি আর পাপ করব না, আপনার দিকে ফিরে আসলাম, আপনার কাছে অতীতের পাপাচারের জন্য আমি ক্ষমা চাই। এইভাবে আপনি সিদ্ধান্ত নিয়ে পাপ থেকে সরে আসবেন, আল্লাহ তাআলা আপনাকে পাপ থেকে দূরে রাখবেন। আমি পরীক্ষায় টিকেছি, তবে ঘুষ ছাড়া আমার চাকরি হচ্ছে না। এখন আমার করণীয় কি জানতে চাই। মানে আপনি ইন্টারভিউতে পাস করেছেন, কিন্তু আপনাকে টাকা ছাড়া চাকরি দেবে না। এখন যদি এমন হয় ইন্টারভিউতে আপনি ফার্স্ট হয়েছেন, চাকরিটা আপনারই ন্যায্য পাওয়া, আপনার ন্যায্য অধিকার, কিন্তু হয়তো জালিমরা, যারা কর্মকর্তা, ওরা দিচ্ছে না, টাকা চায়। এই ক্ষেত্রে আপনি টাকা থাকলে প্রথমে না দিয়ে সারার চেষ্টা করবেন। যদি চাকরিটা আপনার একান্ত জরুরি হয় আর টাকা ছাড়া পাবেন না, টাকা দিয়ে চাকরি নেবেন। এই ক্ষেত্রে গুনাহ হবে ওদের, আপনার কোনো গুনাহ হবে না, কারণ চাকরিটা আপনার ন্যায্য পাওনা। যেহেতু কেন ন্যায্য পাওনা? আপনি ইন্টারভিউতে ফার্স্ট হয়েছেন, টাকা ছাড়াই আপনাকে চাকরিটা দেওয়া তাদের উপরে ফরজ। এটা ঘুষ না, এটা কি না? ঘুষ না, এটা ওরা জুলুম করেছে আপনাকে। ঘুষ হবে তখন যখন আপনি ইন্টারভিউতে সেকেন্ড হয়েছেন, ইন্টারভিউতে সেকেন্ড হয়েছেন বা থার্ড হয়েছেন। এখন আপনি টাকা দিয়া যে ইন্টারভিউতে ফার্স্ট হলো তার অধিকারটা আপনি নিয়ে যাচ্ছেন, এটা হলো ঘুষ। এটা কি? এটা ঘুষ, এটা হারাম, এটা করলে জাহান্নামে যেতে হবে। কিন্তু আপনার ন্যায্য অধিকার নেয়ার জন্য টাকা ছাড়া ওরা দিচ্ছে না, ওই টাকা দিলে আপনার কোনো গুনাহ নাই, আখেরাতে ওই টাকা ফেরত পাবেন আপনি ইনশাআল্লাহ। তাদের সওয়াব, তাদের নেক আমলগুলি আল্লাহ আপনাকে দিয়ে পৌঁছিয়ে দেবেন। দেশের অধিকাংশ লোক মানব রচিত সংবিধান দ্বারা পরিচালিত। এটা তো একটু আগেই বললাম, অবদা আল্লাহ, ফরদা আল্লাহ, বাইদা আল্লাহ। এটাতে সামনে ইনশাআল্লাহ গোটা বিশ্ব সামনে ওই নীতিতে চলবে, সে সময় আসতেছে। শিশুকাল পার হওয়ার পর পাগল অবস্থায় মারা গেলে শিরকের পাপ বিষয়ে তওবা করতে পারে নাই, তিনি কি জন্ম জান্নাতি হবেন?
পাগল অবস্থায় মারা গেছে। রফে আল কলম ওয়ান সালাস, 3 ব্যক্তিকে আল্লাহর কলমে ধরবে না। তার মধ্যে এক ব্যক্তি হলো পাগল। পাগল অবস্থায় যদি মারা যায়, সুস্থ অবস্থায় যদি সে ইমানদার থেকে থাকে, সেটাই ধর্তব্য হবে, সেটাই বিচার করা হবে। তাকে ইমানদার হিসেবে আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল উম্মতগণ একদিন জান্নাতি হবেন, বিষয়টি সংক্ষিপ্ত বিবরণ জানিয়ে বাধিত করবেন। হ্যাঁ, উম্মতে মুহাম্মাদিয়া সবাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। যারাই ঈমানের উপরে মারা যাবে, ঈমানের উপরে যেই কোনো জাতির যে কোনো ব্যক্তি মারা যাক না কেন, সে ইনশাআল্লাহ জান্নাতে যাবে। ঈমান এনেছে মুসলমান, শিরিক করে মারা গেছে, তওবা করে নাই, শাস্তি দেওয়ার পর কি উক্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে? না। যে পুরা শিরিক অবস্থায় মারা গেছে, ঈমান একেবারে নাই, শিরকে আকবার করে মারা গেছে, তার জীবনের সব আমল বাতিল, ঈমানও কি বাতিল। ঈমান আনার পরে মাজারকে সেজদা করে মারা গেছে, পীর সাহেবকে সেজদা করে মারা গেছে। আল্লাহ তাআলা এই জাতীয় শিরকে আকবরে যারা জড়িয়ে আছে তাদের ঈমান কবুল করবেন না। ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু, ঈমানের সাথে যে কুফরি করবে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে সে সম্পূর্ণ জাহান্নামীদের কাতারভুক্ত হয়ে যাবে। একজন মানুষের জীবনে 5 ওয়াক্ত নামাজ ছাড়াও আরো কোনো নামাজ পড়া বাধ্যতামূলক আছে কিনা? না। নবীজি নিজেও তো দিয়েছেন, লা ইল্লা আনতা তাওয়া, 5 ওয়াক্তের পরে আর কোনো ফরজ তোমার উপরে নাই। যদি তুমি নফল পড়তে চাও, সুন্নত পড়তে চাও, সেটা পড়ো। ঈদের 2 সালাতকে ওলামাদের কেউ কেউ ফরজ বলেছেন গবেষণা করে, অধিকাংশরা ওয়াজিব বলেছেন, কিন্তু আসলে মৌলিক হলো 5 ওয়াক্ত সালাতেই ফরজ, বাকিগুলি সব সুন্নত, নফল, ওয়াজিব এইভাবে আসবে।